তো আমাকে ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে বলছে। তো ট্রেস মানে কি, মুখ্য কোণের ভুক্তি যোগফলকে ট্রেস বলে। তো আমরা প্রথমে পি প্লাস কিউ করবো। ক নাম্বারটা প্রথমে আমরা পি প্লাস কিউটা করবো। পি প্লাস কিউ, পি কত 4 -1 3 0 7 5 6 -2 2 যোগ কিউ ম্যাট্রিক্স 0 4 3 -3 -4 -5 -3 -4 -5 -2 1 2 -2 1 2 যোগ করলে কত হয়? প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি যোগ 4, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি যোগ করলে -4 3 -3 সাথে 3 যোগ করলে 6, 0 এর সাথে -3 যোগ করলে -3, 7 এর সাথে -4 যোগ করলে 3, 5 এর সাথে -5 যোগ করলে 0, 6 এর সাথে -2 যোগ করলে 4, -2 এর সাথে 1 যোগ করলে -1, 2 এর সাথে +2 যোগ করলে 4। তো এটা হচ্ছে আমার পি প্লাস কিউ ম্যাট্রিক্স। হ্যাঁ, তো এই পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে বলছে, এই ম্যাট্রিক্সের ট্রেস। সুতরাং ট্রেস সমান কত হবে? মুখ্য কোণের ভুক্তিগুলোর যোগফল। মুখ্য কোণের ভুক্তিগুলোর যোগফলই হচ্ছে ট্রেস। তো এটা হচ্ছে মুখ্য কোণ, এই ভুক্তিগুলোর যোগফল হচ্ছে ট্রেস। তাহলে কত হবে? 4 + 3 + 4 সমান কত হবে? 8 11। এটা হচ্ছে আমার আনসার। সো এটা হচ্ছে ক নাম্বার আনসার। এরপর খ নাম্বারটা কি বলছে? প্রমাণ করো যে PQ ট্রান্সপোজ ইকুয়াল টু কিউ ট্রান্সপোজ ইনটু পি ট্রান্সপোজ। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড, আচ্ছা আগে আমরা কি করি করি আসো। প্রথমে আমরা PQ গুণ করব, গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো ওটাকে ট্রান্সপোজ করব। তারপর কিউ ম্যাট্রিক্স যেটা আছে এটাকে ট্রান্সপোজ করব, এবং পি ম্যাট্রিক্স যেটা আছে সেটাকেও ট্রান্সপোজ করব। করার পর দুটোটা গুণ করব। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আমাকে প্রমাণ করতে হবে। তো আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে কি? কোনো একটা ম্যাট্রিক্সে সারিকে কলাম বা কলামকে সারি করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমাদের দেওয়া আছে পি ম্যাট্রিক্স, খ নাম্বারটা করবো। পি ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? আমি বলছিলাম ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম অথবা কলামকে সারি, যে কোনো একটা করে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো ওটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা সারিগুলোকে কলাম করব, সারিগুলোকে কলাম করে যে ম্যাট্রিক্সটা পাবো ওটা হচ্ছে পি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে পিটি, হ্যাঁ, ট্রান্সপোজকে প্রকাশ করার জন্য বড় হাতের টি অথবা ছোট হাতের টি দিতে হয়। তো আমরা সারি কলাম করব, কত হবে? 4 -1 3 0 7 5 6 -2 2। এটা হচ্ছে পি ট্রান্সপোজ। কিউ ট্রান্সপোজ কত হবে? কিউ কি করবো? আমরা সারি কলম করব, 0 4 3 -3 -4 -5 -2 1 2। ওকে, তারপর পি কিউ গুণ করব। কেন করতেছি বুঝতে পারবা, দেখো। পি হচ্ছে কত? পি হচ্ছে এটা 4 -1 3 0 7 5 6 -2 2 into Q matrix 0 4 3 -3 -4 -5 -2 1 2।
প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, এভাবে করে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। তো প্রথম সারি প্রথম কলামকে গুণ করলে কি হয়, 0 প্লাস 3 × 3 মাইনাস 3 × 2 = 6, হ্যাঁ, -0 দিয়ে 4 কে গুণ, -1 দিয়ে -3 কে গুণ করলে +3, 3 দিয়ে -2 গুণ করলে -6, 3 × 2 = 6। আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। তো 4 দিয়ে 4 কে গুণ করলে কত, 4 × 4 = 16, 4 × 4 = 16, -1 দিয়ে -4 গুণ করলে +4, তারপর হচ্ছে 3 দিয়ে সরি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, প্রথম সারি প্রথম কলাম। আচ্ছা আমি একটু আমরা কি করবো, প্রথম সারি দিয়ে এবং দ্বিতীয় কলামকে গুণ করব। তো 4 × 4 = 16, -1 সাথে -4 গুণ করলে +4, 3 এর সাথে 1 গুণ করলে +3। এরপর আমরা 3 নম্বর সারি 3 নম্বর কলামকে গুণ করব। 4 দিয়ে 3 গুণ করলে 3 × 4 = 12, -1 দিয়ে -5 গুণ করলে -5, 3 দিয়ে 2 গুণ করলে 3 × 2 = 6 +6। ওকে, এটা ডান। এরপর আমরা কি করব, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। তো 0 দিয়ে 4 কে গুণ, 0 দিয়ে 0 কে গুণ করলে কত হয়, 0, 7 দিয়ে -3 গুণ করলে -3 × 7 = 21, 5 দিয়ে -2 গুণ করলে -10। এরপর হচ্ছে দ্বিতীয় কলাম, 0 দিয়ে 4 কে গুণ করলে 0, 7 দিয়ে -4 কে গুণ করলে -4 × 7 = 28, 5 দিয়ে 1 কে গুণ করলে +5। এরপর হচ্ছে 3 নম্বর কলাম, 0 দিয়ে 3 কে গুণ করলে কত হয়, 0 দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 0, 7 দিয়ে -7 গুণ করলে -35, 5 দিয়ে 2 গুণ করলে +10 গেল। এরপর 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 6 দিয়ে 0 গুণ করলে 0, -2 দিয়ে -3 গুণ করলে +6, 2 দিয়ে -2 গুণ করলে -4, ঠিক আছে, 0 দিয়ে গুণ করলে 0, -2 দিয়ে +3 × 6, 2 দিয়ে গুণ করলে -4। এরপর হচ্ছে আমার 2 নম্বর কলাম, 6 দিয়ে 4 কে গুণ করলে 24, -2 দিয়ে -4 কে গুণ করলে প্লাস 4 × 2 = 8। তারপর হচ্ছে 2 দিয়ে 1 কে গুণ করলে +2, ঠিক আছে। এরপর হচ্ছে আমার কত, 3 নম্বর সারিয়ে 6 দিয়ে 3 গুণ করলে 18, -2 দিয়ে -7 করলে +10, 2 দিয়ে 2 গুণ করলে +4। কত আসতেছে আমার, এদিকে দেখি, এটা যোগ করলে কত হয় -3, এটা যোগ করলে কত হয় 20, 23, এটা যোগ করলে কত হয় 17, 17 × 6 = 23, তাই না, ঠিক আছে। এটা হচ্ছে কত -31, এটা যোগ করলে কত হয় -23, এটা যোগ করলে কত হয় -25, এটা যোগ করলে কত হয় +2, এটা যোগ করলে কত হয় 10, 34, এটা যোগ করলে কত হয় দিলে 20, 30, 32। এটা
এটা হচ্ছে আমার পিকিউ। এখন আমরা কি করব, আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করব। তো লেফট হ্যান্ড সাইড প্রথম হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি বলছে, পিকিউকে ট্রান্সপোজ করতে হবে। তো আমরা পিকিউকে ট্রান্সপোজ করে দেব, পিকিউ ট্রান্সপোজ করব। পিকিউ সমান কত পাইছি আমরা, ওইটা -3 23 23 -31 -23 -25 2 34 32, ঠিক আছে। তো এটাকে ট্রান্সপোজ করলে কত হয়, কি হয়, এটাকে ট্রান্সপোজ করে দিব। তো ট্রান্সপোজ মানে কি, সারিকে কলাম করে দিব। সারিকে কলাম করলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। তো 1 নম্বর সারি আছে, এটাকে 1 নম্বর কলাম করে দিব। -3 23 23 -31 -23 -25, 3 নম্বর সারিকে 3 নম্বর কলাম 2 34 32, ঠিক আছে। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলছে, এটা গুণ করতে হবে, অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জায়গায় আছে। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আচ্ছা রাইট হ্যান্ড সাইড উপরে করি। রাইট হ্যান্ড সাইড উপরে করি, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি বলছে, কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ। তো কিউ ট্রান্সপোজ হচ্ছে এটা, পি ট্রান্সপোজ হচ্ছে এটা। কিউ ট্রান্সপোজ কত পাইছি, 0 -3 -2 4 -4 1 3 -5 2, এটা হচ্ছে আমার কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ, এটা হচ্ছে এটা কত, 4 0 6 -1 7 -2 3 5 2। তো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। প্রথম সারি প্রথম কলাম, 0 সাথে 4 গুণ করলে কত, 0 -3 × 0 + 0 -2 × 6 -12, তাই না। জিরো 4 3, ঠিক আছে। আচ্ছা সরি কি বলতেছি, 0 সাথে 4 গুণ করলে 0, -3 × -1 + 3 -2 × 3 -6, ওকে। তারপর কত, এখন হচ্ছে প্রথম কোনটা, এখন হচ্ছে এটা। তো 0 দিয়ে 0 গুণ করলে কত, 0 -3 দিয়ে 7 কে গুণ করলে -3 × 7 21 -2 দিয়ে 5 গুণ করলে -10, ঠিক বলতেছি তো, -2 দিয়ে 5 গুণ করলে -10, ঠিক আছে। এখন এরপর হচ্ছে 3 নাম্বার কলাম, কত হবে, 0 দিয়ে 6 কে গুণ করলে 0 -3 দিয়ে -2 গুণ করলে কত, +6 -2 দিয়ে 2 কে গুণ করলে -4। এরপর হচ্ছে কত আমাদের 2 নাম্বার সারি,
2 নম্বর সারি 1 নম্বর কলম। 4 দিয়ে 4 কে গুণ করলে 16, -4 দিয়ে -1 গুণ করলে +4, 1 দিয়ে 3 গুণ করলে +3, 4 দিয়ে এবার হচ্ছে ওটা 4 দিয়ে 0 গুণ করলে 0, -4 দিয়ে 7 গুণ করলে -28, 4 7 28, 1 দিয়ে 5 গুণ করলে +5, এরপর হচ্ছে এটা 4 দিয়ে 6 গুণ করলে 424, -4 দিয়ে -2 গুণ করলে +4 2 8, 1 দিয়ে 2 গুণ করলে কত হচ্ছে +2। এরপর হচ্ছে আমার কত 3 নম্বর সারি। 3 দিয়ে 4 গুণ করলে 12, এটা মাইনাস না, এটা মাইনাস আছে এখানে, এটা কত কিউ ট্রান্সফার করলে হ্যাঁ মাইনাস আছে। তো 3 দিয়ে 4 গুণ করলে 12, তারপর হচ্ছে -5 দিয়ে -1 গুণ করলে +5, 2 দিয়ে 3 গুণ করলে +6, ওকে হচ্ছে 3 4 12, -5, ঠিক আছে, আর 3 2 6। এরপর হচ্ছে কোনটা এটা 3 দিয়ে 0 গুণ করলে 0, -5 দিয়ে 7 গুণ করলে -35, তারপর হচ্ছে 2 দিয়ে 5 গুণ করলে +10, তারপর কোনটা এটা 3 দিয়ে 6 গুণ করলে 18, -7 দিয়ে -2 গুণ করলে +10, 2 দিয়ে 2 গুণ করলে +4। কত আসতেছে -3, এটা কত আসতেছে -31, এটা কত 2, এটা কত আসতেছে 23, এটা কত -23, এটা কত 10 34, এটা কত আসতেছে 17 23, এটা কত -25, এটা কত যদি গেলে 20 30 32 না, হ্যাঁ। তো রাইট হ্যান্ড সাইড সমান কি লেফট হ্যান্ড সাইড হয়েছে -3 -31 2 23 -23 34 23 -25 32, সব সমান, এটা সমান কি আমার লেফট হ্যান্ড সাইড। আমরা লিখতে পারি সুতরাং, এখানে লিখি সুতরাং আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে আমারে প্রুফড। আমি কি বুঝতে পারছি? আচ্ছা এখন একটু আমরা গ নাম্বারটা করবো। গ নাম্বারে কি বলছে পি আর সমান কারেন্ট চলে গেছে, সেই জন্য আর কি সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে দেখো আর কি। পি আর সমান আর পি সমান আই হলে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করো। আচ্ছা তো আমি এখান থেকে যে কোনো একটা নিই, পি আর সমান আই নিয়ে বা আর পি সমান আই নিই, যে কোনো একটা নিলে তো হচ্ছে, তাই না? আর আই সমান কি, আই হচ্ছে অবেধক ম্যাট্রিক্স। আমরা তো অবেধক ম্যাট্রিক্স নিয়ে আশা করি। তো যে কোনো একটা নিচ্ছি, আমি প্রথমে পি এর সমান আই ধরে নিই, হ্যাঁ এইটা ধরে বললে হয়ে যাবে। আচ্ছা উপরে মনে হয় লাইটিং এর ডিস্টার্ব হচ্ছে, এখানে কোথায় গেলে পি আর সমান আই, আমরা এটা ধরে করবো। এখানে এইটা থেকে আমরা কি করবো, আর ম্যাট্রিক্স নির্ণয় করবো। আচ্ছা তো আগে আমরা এখান থেকে আর ম্যাট্রিক্সটা বের করি, তারপর আমরা ওইগুলো দিয়ে করবো আর কি। আচ্ছা তো আমাদেরকে পিটা সরাইতে হবে, ঠিক আছে। তো যেটা সরাইতে হবে ওইটার পাশে আমরা ইনভার্স দিয়ে গুণ করব, না সরি, হ্যাঁ ঠিক আছে, আমরা কি পি ইনভার্স দিয়ে যেটাকে সরাইতে হয় ওইটার পাশে পি ইনভার্স দিয়ে গুণ করব ইনটু পি, নাকি দ্যাট ওয়েট, হ্যাঁ আমরা পি ইনভার্স দিয়ে গুণ করব, পি কে সরাইতে হবে সেজন্য পি এর পাশে আমরা পি ইনভার্স দ্বারা গুণ করব, পি ইনভার্স দ্বারা গুণ করব। তো এদিকেও গুণ করতে হবে পি ইনভার্স দ্বারা, ওই পক্ষে পি ইনভার্স দ্বারা গুণ করে পাই। তো পি ইনভার্সকে পি দিয়ে গুণ করলে কি হয়, তোমার অবৈধক ম্যাট্রিক্স পাওয়া যায়। হ্যাঁ পি
ইনভার্সকে পি দিয়ে গুণ করলে আই পাওয়া যায়, অবৈতক ম্যাট্রিক্স। আর আছে এদিকে পি ইনভার্সকে আর গুণ করলে অত অবৈতক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সে গুণ দাও না কেন ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। অবৈতক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সটা গুণ দাও না কেন ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে পি ইনভার্সের সাথে অবৈতক ম্যাট্রিক্স গুণ করলে আমার পি ইনভার্সই হবে দিন শেষে। হ্যাঁ, চেক করে দেখতে পারো বিশ্বাস না হলে। তো এই আর এর সাথে আরও গুণ করলে কি হবে, আমার আর হবে সমান আর সমান পি ইনভার্স। আমি যদি এটা করতে পারি আমার আর ম্যাট্রিক্সটা হয়ে যাবে। অর্থাৎ আমি যদি পি ইনভার্সটা বের করতে পারি তাহলে আমার ওই যে আর ম্যাট্রিক্সটি নির্ণয় করতে বলছে না, ওইটা হয়ে যাবে। আমি আবার রিপিট করতেছি, আমাকে পি সরাইতে হবে, এই জন্য পি এর পাশে যেটাকে সরাইতে হবে ওইটার পাশে কিন্তু এদিকে দিলে হবে না, ওইটার পাশে ওইটার ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তো ওইটার পাশে ওইটার ইনভার্স দিয়ে গুণ করলে কি হয়ে যায়, অবৈতক ম্যাট্রিক্স হয়ে যায়। হ্যাঁ, অবৈতক ম্যাট্রিক্স হয়ে যায়, এদিকেও গুণ করতে হবে। ওকে, তো এখন এদিকে আর আছে, এই দুটো পি ইনভার্স এবং পি গুণ হয়ে আর হয়ে গেছে, আই হয়ে গেছে। আর পরে এদিকে আর আছে, আর পিন বলছিলাম কি অবৈতক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। ওই তো পি ইনভার্সের সাথে আর গুণ করলে পি ইনভার্সই পাবো আমরা। আর এর সাথে মানে আর ম্যাট্রিক্সের সাথে যদি আমি অবৈতক ম্যাট্রিক্স গুণ করি সেখানেও আমরা আর ম্যাট্রিক্সটা পাবো। তাহলে দিন শেষে আমার কি বের করতে হচ্ছে, দিন শেষে আমি যদি কি এই যে পি আর ইকুয়াল টু আমি যদি পি ইনভার্স বের করতে পারি তাহলে আর ম্যাট্রিক্সটা হয়ে যাবে না। পি ইনভার্স বের করতে পারলে আমার আর ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে না, আমাকে যেটা বের করতে বলছে। এখন আমাদের টার্গেট একটাই পি ইনভার্স বের করতে হবে, মানে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, পি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা যদি পি এর বিপরীত ম্যাট্রিক্স, হ্যাঁ ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স, পি এর বিপরীত ম্যাট্রিক্স বের করলে আমার আর এর মান হয়ে যাবে, কারণ আর ইকুয়াল টু পি ইনভার্স। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, আর ইকুয়াল টু পি ইনভার্স, অর্থাৎ পি ইনভার্সের মানটা বের করতে হবে আমাকে। আচ্ছা, তো দেওয়া আছে পি ইনভার্স কি দেওয়া আছে, পি ইনভার্স সমান কি দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে 4 - 1 3 4 - 1 3 0 7 5 0 7 5 6 - 2 2। ওকে, আচ্ছা তখন ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করে, ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে কি করতে হবে আমাকে, এখানে প্রতিটা ভুক্তির সহগুণ বের করতে হবে, প্রতিটা ভুক্তির সহগুণ বের করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য প্রতিটা ভুক্তির সহগুণ বের করা লাগে। তো সহগুণ কি বের করা লাগে আমি একবার রিপিট করে বুঝে দিচ্ছি। যে ভুক্তিটা ধরবা ওই ভুক্তির ওই সারি এবং কলাম সংখ্যা তো বাদ যাবে, ওই ভুক্তি সহ যেগুলো বাকি থাকবে সেগুলো নিয়ে একটা নির্ণয় মান বের করবা। জাস্ট একটা কাজ করতে হবে, ওই ভুক্তির চিহ্নটা বসাতে হবে। ওই চিহ্নটা বসাতে হবে। তো আমরা জানি কি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। হ্যাঁ, তো এটা প্লাস, এটা হয় মাইনাস, এটা হয় প্লাস, আবার এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, সরি এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এই চিহ্নগুলো বসাতে হবে আমাকে। হ্যাঁ, প্রতিটা ভুক্তির আগে এই চিহ্নগুলো বসাতে হবে। হ্যাঁ, এই চিহ্নগুলো থাকে, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের এবং গুণকর্ণের নোটিস করে দেখো, মুখ্যকর্ণের সকল ভুক্তির চিহ্ন হচ্ছে প্লাস, এবং সরি এটা হচ্ছে মুখ্যকর্ণের সকল ভুক্তির চিহ্ন হচ্ছে প্লাস এবং গুণকর্ণের সকল ভুক্তির চিহ্ন হচ্ছে প্লাস। জাস্ট এটা 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 চিহ্ন হচ্ছে মাইনাস। তো এই চিহ্নগুলো জাস্ট বসাতে হবে, আর কিছু করতে হবে না। সহগুণক যে বের করে আর কি। হ্যাঁ, সহগুণকে বলে দাও না, হ্যাঁ সহগুণক, পি এর সহগুণক সমূহ। তো আমাদেরকে সহগুণক বের করতে হবে। তো প্রতিটা ভুক্তির করতে হবে, প্রতিটা ভুক্তিরই করতে হবে আমাকে। তো পি সমান দেওয়া আছে 4 - 1 3 0 7 5 6 - 2 2।
পি এর সহগ গুণক সমূহ। তো পি এর সহগ সমূহ। আর আরেকটা কথা, এই পিটাকে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম বুক থেকে লিখতে পারি কি P11, দ্বিতীয় বুক থেকে P12, তৃতীয় বুক থেকে P13, এরপর চতুর্থ বুক থেকে P21, এটাকে P22, এটাকে P23, এটাকে P31, এটাকে P32, এটাকে P33। আমরা এভাবে কিন্তু পিকে লিখতে পারি। হ্যাঁ, এই প্রথম বুক থেকে এটা দিয়ে প্রকাশ করা যায়। ওকে, তাহলে আমরা সহগুণক সমূহ, তাহলে প্রথমে হচ্ছে P11 বের করবো। P11, তো P11 কি বের করবো? যে ভুক্তির সহগুণ বের করব, ওই ভুক্তি সহ ওই সারি, ওই ভুক্তি যে সারিতে আছে সেই সারি বাদ, এবং যে কলাম আছে সেই কলাম বাদ। তো এখানে এই সারি এবং এই কলামটা বাদ চলে যাবে। ঠিক আছে, এই সারি এবং এই কলাম বাদ যাওয়ার পর যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমার একটা নির্ণায়ক তৈরি হবে। সেগুলো নিয়ে একটা নির্ণায়ক 7, 5, -2, 2 একটা নির্ণায়ক আমার তৈরি হবে। বাই দ্য ওয়ে আর একটা কাজ করে নেই, এটাকে নির্ণায়ক নিয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ, এটাকে এই ম্যাট্রিক্স যেটা আছে এটাকে নির্ণায়কে নিয়ে যেতে হবে। তো এই ম্যাট্রিক্সের চিহ্নটা উঠাই দিব, ম্যাট্রিক্স চিহ্ন উঠাই দিব, এদিকে আমাকে নির্ণায়কের চিহ্ন দিতে হবে। তাহলে আমার কি পি ম্যাট্রিক্সটা নির্ণায়কে চলে যাবে, কারণ ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্সে কি নেই? কোনো মান নেই। তো ম্যাট্রিক্সকে নির্ণায়কে প্রকাশ করার পর মান বের করা যায়। ঠিক আছে, তো আমার এখানে পি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো পি ইনভার্স বের করতে হলে, ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে পি ম্যাট্রিক্সটাকে আমাকে নির্ণায়কে নিয়ে যেতে হবে। তো নির্ণায়কে কীভাবে নিয়ে যাব? ওই যে পিকে আমরা পিকে নির্ণায়কে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে? চিহ্ন, ম্যাট্রিক্সের চিহ্ন দুটা উঠে দিতে হবে। ম্যাট্রিক্সের চিহ্ন দুটো উঠে দিলে এটা, এই দুটো হচ্ছে নির্ণায়কের চিহ্ন, এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন, এই দুটো হচ্ছে নির্ণায়কের চিহ্ন। এই নির্ণায়কের চিহ্ন দুটা দুই পাশে দিয়ে দিলে আমার পি ম্যাট্রিক্সটা নির্ণায়ক কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন এর একটা চিহ্ন বসাতে হবে। এখন এই চিহ্ন হচ্ছে প্লাস, এই চিহ্ন হচ্ছে প্লাস, এই প্লাস চিহ্ন বসাতে হবে। প্লাস চিহ্ন বসানোর দরকার নেই, ঠিক আছে, কারণ প্লাস চিহ্ন বসালেও সমস্যা নেই, না বসালেও সমস্যা নেই। তো সমস্যা যেহেতু নেই, বসানোর দরকার নেই। তো এখান থেকে কত আসে? 7 × 14, -10, মাইনাসে +10, -10। এটার মান কত আসতেছে? 14 সাথে 10 যোগ করলে কত? 24 মনে হয়। -10, 24। এটা হচ্ছে আমার P11। এরপর P12 বের করতে হবে। প্রতিটা ভুক্তি বের করতে হবে, প্রতিটা ভুক্তির সহগুণ বের করতে হবে। তো P12 কি করবা? P12 কি বের করবা? ওই P12 যে সারিতে আছে সেই সারি বাদ, এবং যে কলামে আছে সেই কলামটা বাদ। ওই সারি কলাম বাদ দেওয়ার পর যেগুলো বাকি থাকবে ওগুলো নিয়ে আমার একটা নির্ণয় করতে হবে না? তাহলে কি বাকি কি থাকতেছে? এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আছে 0, 5, 6, 2। এখন এর একটা চিহ্ন বসাতে হবে। তো এখন এই চিহ্ন কি? এই চিহ্ন হচ্ছে মাইনাস, প্লাস, এই চিহ্ন হচ্ছে মাইনাস, এটা হচ্ছে অনুরাশি চিহ্ন। তো এখন তুমি মাইনাস প্লাস করে দিও না, এখানে মাইনাস বসাতে হবে। আবার কি করবো না? মাইনাসে প্লাস, মাইনাস সাথে -1 গুণ করে প্লাস, কখনো না। ওই ভুক্তি সহ পুরোটা বাদ চলে যাবে। ওই ভুক্তি -14 ওর সাথে যা আছে সবগুলো বাদ চলে যাবে। তাহলে কত কি আসতেছে? -0 সাথে গুণ করলে 0, -5, 6, 30, কত আসতেছে? +30। তারপর হচ্ছে P31, P30। P30 কীভাবে করবা? হ্যাঁ, পি যে সারিতে আছে সেই সারি বাদ, এবং যে কলাম আছে ওই কলামটা বাদ। ওই সারি কলাম বাদ দেওয়ার পর কি বাকি থাকতেছে? 0, 7, 6, -2। চিহ্ন কি হবে? প্লাস, চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস দেওয়া লাগে না।
গুণ করলে কত হয় 0 মাইনাস 35 না, 6 সাথে 42, 6 সাথে 42 মাইনাস 42 সমান কত মাইনাস 42, 6 সাথে 42 P30, তারপর হচ্ছে P21 কি বের করবা P21 কি করবা এই P21 যে সারিতে আছে সেই সারিটা বাদ, হ্যাঁ যে সারিতে আছে সেই সারিটা বাদ এবং P21 যে কলাম আছে সেই কলামটা বাদ, ওই সারি কলাম বাদ দিয়ে যেগুলো বাকি থাকবে সেগুলো নিয়ে আমার P21টা বের করতে হবে। তাহলে কি বাকি আছে P12 -1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে 2। চিহ্ন কি হবে 21 চিহ্ন কি, এটা প্লাস এটা মাইনাস, 21 চিহ্ন হচ্ছে মাইনাস, হ্যাঁ 21 চিহ্ন হচ্ছে এখানে দিয়ে দিই প্লাস মাইনাস প্লাস, 21 চিহ্ন হচ্ছে মাইনাস, এটা চিহ্ন হচ্ছে প্লাস, তারপর এটা চিহ্ন হচ্ছে মাইনাস, এটা চিহ্ন হচ্ছে প্লাস, তারপর এটা চিহ্ন হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে P20 চিহ্ন কি মাইনাস, মাইনাস দিতে হবে, ওকে। তো -2 মাইনাস আগে থেকে একটা আছে -2, 2 সাথে যোগ করলে গুণ করলে -2, তারপর হচ্ছে মাইনাস 3 দুগুণে 6, কত মাইনাস হয়ে গেছে -3 দুগুণে 6, তো মাইনাস মাইনাসে -2 মাইনাসে +6 সমান কত হচ্ছে 4 ইকুয়াল টু -4, হ্যাঁ -2 3 দুগুণে 6, এটা হচ্ছে সূত্র মতো চিহ্ন মাইনাস, মাইনাস মাইনাসে +6 -2 4, ঠিক আছে। এরপর হচ্ছে P22 কি বের করবা P22 সরি যে সারিতে আছে সেই সারিটা বাদ এবং ওইটা যে কলাম আছে ওই কলামটা বাদ, ওগুলো বাদ দিলে যেগুলো থাকবে আর কি বাকি থাকতেছে 4, তারপর হচ্ছে কত 3 6, তারপর হচ্ছে 2। চিহ্ন কি হবে P22 চিহ্ন হচ্ছে প্লাস, হ্যাঁ P22 চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস মাইনাসের পর হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস তো এই মাইনাসের পর প্লাস, প্লাসের পর মাইনাস, ঠিক আছে। অর্থাৎ একটা পর একটা হয়, প্লাসের পর মাইনাস হয়, মাইনাসের প্লাস হয়, এইভাবে চলতে থাকে, ওকে ক্লিয়ার প্লাস। তাহলে এটা কত আসতেছে 4 দুগুণে 8 -3 6 18, 4 দুগুণে 8 -3 6 18, 3 6 18, তাহলে কত -10, ঠিক আছে। আচ্ছা মানটা ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে P23 কি বের করবা P23 যে সারিতে আছে ওই সারিটা বাদ এবং যে কলাম আছে ওই কলামটা বাদ, তাহলে বাকি থাকতেছে কত 4 -1, তারপর হচ্ছে কত 6 -2, 6 -2, ঠিক আছে। এটা চিহ্ন কি মাইনাস, P23 চিহ্ন হচ্ছে মাইনাস। আচ্ছা তোমরা কি মাইনাস প্লাস এগুলো বুঝতেছো? আমি আরেকবার একটা এটা আগুন নিচে একটা লিখে দিই, হ্যাঁ 6টা না, মানে কয়টা 3 6 9টা না, তো প্রথমটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে নোটিস করছো একটা জিনিস, এই যে দেখো এটা হচ্ছে মুখ্যবর্ণ এবং এটা হচ্ছে গৌণবর্ণ, মুখ্যবর্ণে ভুক্তি করলে মান কিন্তু সবসময় কি হয় প্লাস হয়, বাকি 4টা হয় কি মাইনাস, তো সেই অনুসারে 23 চিহ্ন মাইনাস হয়েছে, ওকে। কত হবে
মাইনাস 8, 4 2 8, মাইনাস 6, মাইনাস মাইনাস প্লাস 6, কত আসতেছে মাইনাস 2, মাইনাস প্লাস 2। ওকে, তারপর হচ্ছে পি কত 31, পি 31, পি 31 কীভাবে করবা? পি 31 পি 31, পি 31 বের করবে কি? ওটা যে সারিতে আসছে ওই সারিটা বাদ, হ্যাঁ, এবং ওর যে কলাম আছে ওই কলামটা বাদ, যেগুলো বাকি আছে ওগুলো নিয়ে। তাহলে হচ্ছে -1, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে কত 7, তারপর হচ্ছে কত 5, কত হবে -5। আচ্ছা চিহ্ন কি হবে? P31, P31 চিহ্ন হচ্ছে প্লাস, P31 চিহ্ন হচ্ছে প্লাস, -5 মাইনাস 7 3 7 21, -27 না -26, ঠিক আছে 24। আচ্ছা মানগুলো মিলছে 24, 30, -42, তারপর হচ্ছে কত -4, -10, 2, তারপর হচ্ছে কত -26, ঠিক আছে। তারপর হচ্ছে P32, P32 কত হবে? P32, P32, P32 যে সারি বাদ এবং যে কলাম আছে ওই কলামটা বাদ, বাকি আছে কি 4, বাকি আছে 3, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 5, 4 3 4 3 0 5। চিহ্ন কি হবে? 32, 32 চিহ্ন কি মাইনাস, 32 চিহ্ন কি মাইনাস, সমান -4 5 20, -0 সমান -20, -20, তাই না? হ্যাঁ 4 5 20, ঠিক আছে। P33, P33 কত হবে? ওটা যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলামটা বাদ, তাহলে যেগুলো বাকি আছে 4 -1 0 7, চিহ্ন কি হবে? P30 চিহ্ন হচ্ছে পজিটিভ, 4 7 কত 28, -0 সমান 4 7 28। ওকে, তো আমার এগুলো হচ্ছে তোমার এখন সুতরাং এইটা লিখতে হবে। সুতরাং পি সমান কি লিখছিলাম আমরা? P11, P12, P13, P21, P22, P23, P31, P32, P33। ওকে, এটার সমান কি লিখবো? এটার মান কি লিখবো আমরা? P11 এর মান কত পেয়েছি? 24, তারপর হচ্ছে কত 30, তারপর হচ্ছে কত -42, তারপর হচ্ছে কত -4, P22 -10, P23 2, আবার কত -26, তারপর হচ্ছে -20, তারপর হচ্ছে 28। ওকে, এতটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা আমি তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। এই যে আমরা এখানে কি করলাম?
সরি, হ্যাঁ ঠিক আছে। এতটুকু করার আগে আমাকে কি করতে হবে জানো? আমি আর একটা বড় তো এই কাজটা করার আগে আমাকে আগে 4 -1 3 0 7 5 6 -2 2 এটা নির্ণয় মানটা বের করতে হবে। কেন বলতেছি নির্ণয় মানটা এটা কেন বের করতে হবে বলতেছি। তো 4 দূর করলে কি হয়, নির্ণয় মান কীভাবে বের করে তোমরা সবাই জানো। ওই সাইডে কলাম বাদ এইরকম আর কি, ওই সাইডে কলাম বাদ। নির্ণয় 7 গুণে 14 মাইনাস প্লাস 10 -1 এটা ছিল মাইনাস মাইনাস প্লাস 1, এটা তো জানো বাজি। এটা তো করলে প্লাস প্লাস পরে চিহ্ন প্লাস, এটা মাইনাস মাইনাস প্লাস। এখানে কিন্তু আমার মাইনাস মাইনাস প্লাসটা গুণ করতে হবে, কারণ আমি 1টা বসাবো। তো আমি তো 1টা বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ওখানে তো 1টা বসায়নি, সেই জন্য আমার মাইনাস সাইনটা এটা কাউন্ট হয়নি। বাট এখানে আমি -1টা বসাবো, তো মাইনাস মাইনাসে প্লাস হবে। তো ওই সারি বাদ, তুই কলাম বাদ, ওই সারি কলাম বাদ দিয়ে এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে কত হচ্ছে 0 2 6 5। তাহলে 0 2 গুণ করলে 0 -5 6 30। তারপর হচ্ছে এটা হচ্ছে কত প্লাস প্লাস 3 এটা বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, 0 -6 7 42 0 -6 7 42। আচ্ছা এটা কেন করতেছে বলতেছে আমি, আমার ক্যালকুলেটার বই। আচ্ছা আমার ক্যালকুলেটারও তো চলো। আর 10 যোগ করলে 24, 24 হচ্ছে 4 গুণ করলে 24 × 4 96। তারপর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 30 63। তারপর হচ্ছে 3 সাথে -42 গুণ, প্লাস মাইনাস 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 কত 3 3 × 42 -60। এটা মনে হচ্ছে কত -60, ইজ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এই কাজটা করার আগে, এখনও তো অঙ্ক অনেক কাজ শেষ হয়নি, বাট এত কিছু করার আগে আমাকে এটা করতে হবে। কেন করতে হবে জানো? কারণ এই মানটা যদি 0 আসে, এই -60 যেটা আসছে, এই মানটা যদি 0 আসে, হ্যাঁ এটা সমান যদি 0 হয়, তাহলে কি হবে? ইনভার্স নির্ণয় করা যাবে না। ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য অবশ্যই ওই ম্যাট্রিক্সটার, যে ম্যাট্রিক্সটার আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করব, আমরা পি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো পি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে পি এর নির্ণয়ের মানটা বের করতে হবে, দেখতে হবে ওটা শূন্য হচ্ছে কিনা। যদি শূন্য হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্রটা কি? এডজয়েন্ট অফ ওই ম্যাট্রিক্সটা ডিভাইড বাই ওই ম্যাট্রিক্সটির নির্ণয়ের মান। তো নির্ণয়ের মান যদি শূন্য এসে যায়, শূন্য এইটাকে শূন্য দিয়ে ভাগ করলে কি হয়? অসংজ্ঞায়িত বা মান হবে, অঙ্ক হবে। আমি যদি অসংজ্ঞায়িত হবে না, অঙ্ক হবে না। তো এই জন্য আমাকে নির্ণয় মানটাকে বের করে নিতে হবে। নির্ণয় মানটা যদি শূন্য না হয় তাহলে ঠিক আছে, অঙ্ক করা যাবে। তো সচরাচর কথা হচ্ছে পরীক্ষায় কখনো নির্ণয় মান শূন্য হয়ে যাবে এরকম অঙ্ক দিবেও না। সো ডোন্ট ওয়ারি, এটা আগে না করলেও সমস্যা হবে না, কারণ পরীক্ষায় এমন কোনো অঙ্কই দিবে না যেটা মান শূন্য হবে। ঠিক আছে, এরকম অঙ্ক পরীক্ষা দিবে না, এই বিশ্বাসটা রাখো। তো আমাদের পি ইনভার্স বের করার সূত্র হচ্ছে এটা। এখন অ্যাডজয়েন্ট অফ পি বের করতে হবে। তো এখন এই যে আমরা পি বের করছি, এটাকে অ্যাডজয়েন্ট করবো। এখন অ্যাডজয়েন্ট অফ পি কেমনে বের করে? পি ম্যাট্রিক্স যেটা পাইছো, হ্যাঁ পি নির্ণায়ক, এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে, যেটা পাইছো ওইটাকে কী করে দেবা? ট্রান্সপোজ করে দেবা। ওইটাকে আমরা ট্রান্সপোজ করে দেবো। পিটাকে ট্রান্সপোজ করে দিলে ওটা কি হয়ে যাবে? অ্যাডজয়েন্ট অফ পি হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে ট্রান্সপোজ করে দিলে আমার অ্যাডজয়েন্ট অফ পি আমার হয়ে যাবে। তো সারিক ট্রান্সপোজ কীভাবে করে? সারিকে কলম করবো। 24 30 -42 -4 কত -10 2 -26 -20 28।
ওকে, তো আমার অ্যাডজেন্ট অফ পি, এটা হচ্ছে অ্যাডজেন্ট অফ পি। এটা হচ্ছে অ্যাডজেন্ট অফ পি। সুতরাং আমার এখন হয়ে গেছে, আর কোনো প্যারা আছে? সুতরাং পি ইনভার্স বের করতে পারবো। আমার পি ইনভার্স বের করতে হবে। পি ইনভার্স সমান কী হবে? অ্যাডজয়েন্ট অফ পি ডিভাইড বাই পি এর মান, নির্ণয়কের মান, পি নির্ণয়কের মান। পি এর মান কত পাইছি? -60। 1/-60। অ্যাডজেন্ট অফ পি এর মান কত পাইছি? এটা 24 -4 -26 30 -10 -20 -42 to 28। সুতরাং আর ইকুয়াল টু কী হবে? আমার পি ইনভার্স লিখছিলাম না, সমান আর এর মান হচ্ছে কত? 1/-60 24 -4 26 30 -10 -20 -42 to 28। এটা হচ্ছে আমার আনসার। তো আসলে এটা হচ্ছে অনেক বড় হয়েছে, অনেক সময় লাগে, এমনি ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য সময় লাগে তোমরা জানো, আর আমাকে তো বোঝাতে হয়েছে, তাই ভিডিও অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই। তো তোমরা তোমাদের অনুভূতি শেয়ার করো কমেন্টে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো আমাকে, ওকে? ভালো মন্দ যেটা লাগছে আর কি। সো আজকের মতো এখানে বিদায়।